এখানে সরকারের ভিত্তি কিন্তু আওয়ামী লীগ কিছু ভোট ঢুকে গেছে আমার কাছে মনে হয়। তারা যায় ভোটে আবার ভোট ছাড়াই সরকারি বিনা ভোটে ক্ষমতা থাকতে চায়, বিনা ভোটে ক্ষমতা রাখতে চায়। এই এক্সকিউজ, এই সংস্কার বলেন, এইটা বলেন, সেটা বলেন বলে, কিন্তু এটা খারাপ। আলটিমেট মানুষ কিন্তু আবার আমাদের সকলের জনগণের আশার প্রতীক এই ইউনিসের সরকার, এই সরকার কিন্তু বদনাম হবে, মানুষের ধৈর্য ধারণ ক্ষমতা কমে যাবে এবং একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হবে। পাশাপাশি তো আছেই আশেপাশের দেশ, বিভিন্ন কনস্পিরেসি। আগের সরকার, যতদিন সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকবে ততদিন বিভিন্ন ষড়যন্ত্র চলবে। এই ষড়যন্ত্র হবে দেশের বিরুদ্ধে, জাতীয়বাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আমরা ঠিক মতো নামাজ কালাম পড়তে পারিনি, দাড়ি টুপি রাখলেই, মনে আছে একজন মন্ত্রী আমলি বলছিল মাদ্রাসা নইল জঙ্গি উৎপাদনের একটা ক্ষেত্র, এটা নাকি বলছিল না? এই বাংলাদেশে 90% মুসলমান, সেখানে এটা বলতে তারা পারছে, এই অবস্থা সৃষ্টি হয়েছিল। আমরা অবস্থা চাই না। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা যাদের সুষ্ঠু নির্বাচন, তাড়াতাড়ি নির্বাচন, সংস্কার কি করে বুঝতেছি না। সংস্কারটা কি করতে চান? সংস্কার স্পষ্ট করুন। এই যে সংস্কার করতে চাই, কত বছর লাগবে সংস্কার? 7-8 বছর চলে গেছে। এক মানুষ মনে করতেছে, আমি বলতেছি না, মানুষ মনে করতেছে সংস্কার নামে আসলে সরকার বিনা ভোটে ক্ষমতা দেখতে চায়। যেটা আমার কাছে মনে হয় না, আমরা আশা করি না। অনতিব নির্বাচন দেন, মানুষের ভোটাধিকার দেন, মানুষ যেন তার ধর্ম, কর্ম, কথাবার্তা, চিন্তা ধারণার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে, সেই সুযোগ করে দেন। এবং দেশের স্থিতিশীলতার দরকার। এখন দেশে যে আইন শৃঙ্খলা অবরোধ হচ্ছে, সব কিছু মিলেই যদি রাজনৈতিক সরকার না আসতে, জনগণের নির্বাচিত প্রতিনিধি সরকার না আসতে, আমি মনে করি এই অবস্থায় উত্তরণের সুযোগ নেই। আমি সময় নেওয়ার জন্য আমাকে দাওয়াত